প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দ্বিতীয় শ্রেণীর জংকার বইয়ের অধ্যায় 6-এর পাঠ নম্বর 2 আলোচনা করব। কে কিনবে পুতুল, এসো পড়ি। তো আমরা এখন পড়ব, প্রণয় ও অম্বিকা আবু মামার সাথে আজ বাজারে গেল। বাজারে তারা জিলিপি, নিমকি ইত্যাদি বিভিন্ন খাবার জিনিস দেখল। প্রণয়ের হঠাৎ জিলিপি খাওয়ার ইচ্ছা হলো। জিলিপিগুলো কিন্তু একটি খোলা ডালায় রাখা ছিল, তাই মামা তাদের অন্য একটি দোকানে নিয়ে গেলেন। তো প্রণয় এবং অম্বিকা ওদের আবু মামার সাথে আজকে তারা বাজারে গেল। তো বাজারে তারা বিভিন্ন ধরনের খাবার যেমন জিলিপি, নিমকি ইত্যাদি দেখলো। এগুলো দেখে প্রণয়ের জিলিপি খাওয়ার ইচ্ছে হলো, কিন্তু এই জিলিপিগুলো খোলা ডালার মধ্যে রাখা ছিল, এর জন্য মামা ওদের অন্য দোকানে নিয়ে গেলেন। সেখানে জিলিপি, নাড়ু ইত্যাদি খাবার ভালো করে ঢেকে রাখা ছিল। তো এই দোকানে কিন্তু এই খাবারগুলো ঢেকে ঢেকে রাখা। চলো আমরা এখান থেকেই খাই, অম্বিকা মামাকে বলল। তো অম্বিকা এখন মামাকে বলল যে চলো আমরা এখান থেকেই খাই। খাওয়ার পর তারা বাজারের আরও ভিতরে গেল। সেখানে তারা কিছু রঙিন মাটির পুতুল দেখল। তো খাওয়ার পর তারা বাজারে ভিতর দিকে গিয়ে তারা রঙিন মাটির পুতুল দেখল। পুতুলগুলোর গায়ে একটি করে ছিদ্র ছিল। দোকানদার বললেন যে ওই ছিদ্র দিয়ে পুতুলের ভিতরে খুচরো পয়সা ভরে রাখা যায়। তো দোকানদার বললেন এই পুতুলগুলোর গায়ে যে ছিদ্র, সেই ছিদ্র দিয়ে খুচরো পয়সা রেখে এই পুতুলটি ভরা যায়। মামা তাদের পুতুল কিনে দিলেন। তিনি তাদের বললেন এই পুতুলগুলোতে তোমরা পয়সা জমা করবে। সামনের বছর পুজোতে ওই পয়সা দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর গল্পের বই ও পুতুল কিনব। তো তাদের মামা পুতুল কিনে দিয়ে বললেন এই পুতুলগুলোতে তোমরা পয়সা জমা করবে, আর এই জমানো টাকা দিয়ে সামনের বছর কি করবে, অনেক সুন্দর সুন্দর গল্পের বই ও পুতুল কিনব। তারপর এখানে দিয়েছি এসো শুদ্ধ উত্তরে শুদ্ধ চিহ্ন দেই। তো যে উত্তরটি শুদ্ধ হবে সেটিতে এই চিহ্নটি দিতে হবে। ক, প্রণয়ের হঠাৎ কি খাওয়ার ইচ্ছে হলো। তো আমরা পেয়েছি প্রণয়ের হঠাৎ জিলাপি খাওয়ার ইচ্ছা হয়েছিল, এই জন্য এটিতে তোমরা এভাবে টিক দিবে। খ, পুতুলের ভিতরে পয়সা জমা করতে কে বলেছিল। তো পুতুলের ভিতর পয়সা জমা করতে ওদের মামা আবু মামা বলেছিলেন। তো এখানে দিয়েছে প্রণয়, অমল মামা। আমরা এই গল্পে কোনো অমল মামা পাইনি, আবু মামা পেয়েছি, এজন্য এটি হবে সঠিক। এটিতে তোমরা এভাবে টিক দিবে। গ, প্রণয় এবং অম্বিকা আবু মামার সাথে কোথায় গিয়েছিল। কোথায় গিয়েছিল, বাজারে, এর জন্য এটি হবে সঠিক উত্তর। তারপর এসো উত্তর লিখি। এখানে প্রশ্ন দিয়েছে, এগুলোর উত্তর লিখতে হবে। খ, তোমরা খুচরো পয়সা কোথায় জমা করো। তো তুমি খুচরো পয়সা কোথায় জমা করো, যেমন অম্বিকা এবং প্রণয় মাটির পুতুল কিনেছে পয়সা জমা করার জন্য। তুমি খুচরো পয়সা কোথায় জমা করো। তুমি যে পাত্রে জমা করবে সেটির নাম লিখবে। বর্তমানে বাজারে একটি প্লাস্টিকের তালা পাওয়া যায়, সেই তালাতেও ছিদ্র আছে, এটিতেও খুচরো পয়সা রাখা যায়। তো তুমি যে পাত্রে বা যে জিনিসে তুমি খুচরো পয়সা রাখো সেটির নাম লিখবে। খ, জমানো পয়সা দিয়ে আমরা কি কি করতে পারি। তো জমানো পয়সা দিয়ে কী করতে পারি, এখানে উত্তরে দিয়েছি জমানো পয়সা দিয়ে তুমি কি করতে পারো, বই কিনতে পারবে, কাপড়ও কিনতে পারবে। তো এটি তোমরা এভাবে লিখতে পারবে
জমানো পয়সা দিয়ে আমি গল্পের বই ও কাপড় কিনতে পারি। তারপর এসো পড়ি। অমল টক খেতে ভালোবাসে, মা তাকে টক বেশি করে খেতে বারণ করেন। তো অমলের টক খেতে ভালোবাসে, কিন্তু ওর মা ওকে টক বেশি খেতে বারণ করেন। একদিন দুপুরবেলা সবাই শুয়েছিল, অমল চুপচাপ উঠে পড়ল। একটু নুন হাতে নিয়ে সে আম গাছের নিচে গেল। তো একদিন দুপুরবেলা সবাই যখন ঘুমিয়েছিল, তখন অমল চুপচাপ উঠে গিয়ে হাতে একটু নুন বা লবণ নিয়ে সে আম গাছের নিচে চলে গেল। সেখানে বসে সে মন ভরে আম খেল। রাতে ভাত খেতে বসে তার দাঁত শিরশির করে উঠল। তো বেশি আম খেয়েছে, এর জন্য রাতে ভাত খেতে বসার পর তার দাঁত কী করলো, শিরশির করে উঠল। সে ভাত খেতে পারল না। তখন সে বুঝতে পারল কেন মা তাকে বেশি টক খেতে নিষেধ করেন। তো ভাত খেতে না পেরে সে বুঝতে পারল যে মা কেন ওকে বেশি টক খেতে বারণ করেন বা নিষেধ করেন। তারপর দিয়েছে এই যে চিহ্ন, কমা, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, এগুলো হলো জ্যোতি চিহ্ন। কমা, সবচেয়ে কম সময়ের বিরতির জন্য বাক্যের মাঝে কমা ব্যবহার করা হয়। তো বাক্যে আমরা যেখানে কম সময়ের বিরতি বা থামতে হবে, সেখানে কমা ব্যবহার করা হয়। দাড়ি, কোনো একটি বাক্য সম্পূর্ণ হওয়ার পর দাড়ি ব্যবহার করা হয়। তো যখন কোনো একটি বাক্য সম্পূর্ণ হয়, তখন বাক্যের শেষে এই জ্যোতি চিহ্ন দাড়ি ব্যবহার করা হয়। প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্ন করতে প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। যখন প্রশ্ন করা হয়, তখন এই বাক্যের শেষে এই চিহ্নটি ব্যবহার করা হয়। যেমন তোমার নাম কি, এটি প্রশ্ন করা হয়েছে, এই বাক্যের শেষে আমরা এই চিহ্নটি ব্যবহার করব। তারপর দিয়েছি এসো সঠিক জায়গায় জ্যোতি বিরাম চিহ্ন বসাই। এটি হলো কমা আর দাড়ি, এই দুটি চিহ্ন বসাতে হবে। আজ পুকুরের মাছ রান্না হয়েছে। তো এটি একটি সম্পূর্ণ হওয়া বাক্য, এর জন্য এখানে আমরা কি করতে পারবো, এখানে দাড়ি দিতে পারবো। পুকুরটিতে জল উপচে পড়ছে, তারপর এখানেও আমরা দাড়ি ব্যবহার করব। তারপর খলসে কমা দেব, মৌরলা পুঁটি মাছ। তো খলসে মাছ পরে তোমরা এভাবে কমা দেবে, তারপর মৌরলা মাছ কমা পুঁটি মাছে পুকুরটি ভরে আছে, তারপর এখানে আমরা দাড়ি ব্যবহার করব। ইন্দু তার বাবাকে মাছগুলো খেতে দিল। এখানেও বাক্য একটি সম্পূর্ণ হয়েছে, এর জন্য এখানে আমরা দাড়ি ব্যবহার করব। তারপর এই পাঠের শেষে পুনরালোচনাতে দিয়েছি পড়ো। তো এখানে পড়বো আমরা, রক্ষিণী বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। বাবা যে কখন বাজার থেকে ফিরবেন। বাবা এক বস্তা সুপারি বিক্রি করতে গেছেন। তো রক্ষিণী বারবার রাস্তার দিকে তাকাচ্ছে কেন, ওর বাবা বাজারে গেছেন এক বস্তা সুপারি নিয়ে বিক্রি করার জন্য। এরপর বাজার থেকে তার জন্য একটি স্কুল ব্যাগ আনবেন। তো এগুলো বিক্রি করে তার জন্য একটি স্কুল ব্যাগ নিয়ে আসবেন। হঠাৎ সে বাবাকে দুহাতে দুটি ভর্তি ব্যাগ নিয়ে বেশ কষ্ট করে আসতে দেখলো। তো হঠাৎ দেখলো তার বাবা দুহাতে দুটি ব্যাগ ভর্তি নিয়ে কষ্ট করে আসছেন। সে দৌড়ে এগিয়ে গেল। বাবার অবস্থা দেখে সে স্কুল ব্যাগের কথা ভুলে গেল। ওর বাবা যে কষ্ট করে আসছেন, এর জন্য সে বাবাকে সাহায্য করতে গেল, এবং বাবার এই অবস্থা দেখে সে তার স্কুলের ব্যাগের কথা ভুলে গেছে। বাবাকে একটু সাহায্য করবে ভেবে সে বাজারের একটা ব্যাগ নেওয়ার চেষ্টা করলো। তখন সে কী করলো, বাবার কাছ থেকে সে একটি ব্যাগ নেওয়ার চেষ্টা করলো। ব্যাগটি ভারী থাকায় সে নিতে পারলো না, কিন্তু ব্যাগটি ছিল খুব ভারী, এর জন্য সে নিতে পারছিল না। হঠাৎ বাবা বাজারের ব্যাগ থেকে স্কুল ব্যাগটি বের করে দিলেন। এরই মধ্যে হঠাৎ বাবা কী করলেন, এই যে রক্ষিণীর জন্য ব্যাগ
কিনেছিলেন সেই ব্যাগটি বের করে দিলেন। সে আনন্দে বাবাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। তখন সে খুবই আনন্দ এবং খুশি, সে বাবাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। তারপর এখানে কিছু প্রশ্ন দিয়েছি, কার বাবা বাজারে গেছেন? তো আমরা পেয়েছি রুক্মিণীর বাবা বাজারে গেছেন। খ, বাবা বাজার থেকে রুক্মিণীর জন্য কি এনেছিলেন? উত্তর, বাবা বাজার থেকে রুক্মিণীর জন্য স্কুল ব্যাগ এনেছিলেন। গ, বাবা কিভাবে বাজার থেকে ফিরেছিলেন? তো উত্তরে লিখবে তোমরা, বাবা দুহাতে দুটি ভর্তি ব্যাগ নিয়ে বাজার থেকে ফিরেছিলেন। ঘ, রুক্মিণী কেন বাবাকে আদর করছিল? উত্তর, বাবা রুক্মিণীর জন্য বাজার থেকে স্কুল ব্যাগ এনেছিলেন, এর জন্য সে বাবাকে আদর করেছিল। তারপর আরও কিছু দিয়েছে, পড়ো। স্থায়ী আমরা আগে পেয়েছি, এই স্থায়ী শব্দে দন্তীয় স্বর সাথে থ যুক্ত হয়েছে, এখানে এটি হ নয়, এটি থ। স্থায়ী, স্কুল, চম্পা, আস্থা, ভাস্কর, বাগ্মিতা, পদ্ম, গুল্ম, কম্পন, মহাত্মা, নমস্কার, ভূমিকম্প। ছবির সঙ্গে মিলিয়ে একটি বাক্য লেখো। এই ছবির সঙ্গে মিলিয়ে বাক্য লিখতে হবে। হিয়া মেলা দেখতে গেল। তো হিয়া মেলা দেখতে গেল, প্রথমে সে জিলাপি খেল, জিলাপির দোকান থেকে হিয়া জিলাপি খেল। তারপর এখানে খালি দিয়েছে, তুমি এখানে বাক্য লিখতে হবে। তো আমি লিখেছি, তোমরা দেখে দেখে এভাবে লিখে নিতে পারবে। সে বেলুন কিনল, এখানে ছবির সাথে মিলিয়ে এভাবে বাক্য লিখবে। সে চরকাতে উঠেছে, এই যে মেলার যাওয়ার পর এরকম চরকা দেখা যায়, তো সে চরকাতে উঠেছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।